আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ আমলের কথা আলোচনা করব। সেই আমলটি হলো তাহাজ্জুদের নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ফরজ নামাজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই নামাজ, সেই নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার মুকাররব, নৈকট্যশীল এবং আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত হয়। এই তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত এশারের নামাজের পর থেকে নিয়ে সুবহে সাদিকের আগ পর্যন্ত পড়া যায় এবং এই নামাজকে আবার সালাতুল লাইলও বলা হয়ে থাকে। ইশার নামাজের পর থেকে সুবহে সাদিকের আগ পর্যন্ত তাহাজ্জুদের সময়, তবে শেষ সাথে তাহাজ্জুদের নামাজ পড়া উত্তম। এটি বুখারী এবং মুসলিম উভয় হাদিসের কিতাবের মধ্যে রয়েছে। তাহাজ্জুদের নামাজ এর সংখ্যা কত, রাকাত সংখ্যা কত? যে তাহাজ্জুদের নামাজ সর্বনিম্ন 2 রাকাত পড়া যায়, সর্বোচ্চ 12 রাকাত পড়া যায়। এবং যেহেতু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত 8 রাকাত পড়েছেন, এই জন্য 8 রাকাত পড়াই উত্তম বলা হয়েছে। পারলে 8 রাকাত পড়বে, নতুবা 4 রাকাত, আর না পারলে অন্তত 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবে। তাহাজ্জুদের নামাজ যে কোনো সূরা দিয়ে পড়া যায়, তবে কিরাত লম্বা হওয়া উত্তম। এখন কথা হলো যে তাহাজ্জুদের নামাজের নিয়ত আমি কিভাবে করব। যদি আমি আরবিতে নিয়ত করতে চাই, তাহলে এভাবে নিয়ত করব যে নাওয়াইতু আন উসাল্লিয়া রাকাআতাইত তাহাজ্জুদি, অর্থাৎ আমি সালাতুত তাহাজ্জুদের 2 রাকাতের নিয়ত করলাম। এই বলে সে নিয়ত বাঁধবে এবং যথাক্রমে সে নামাজ আদায় করবে। আল্লাহ তাআলা আমাদেরকে গভীর রাতে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করার তৌফিক দান করেন।